হাজার হাজার মৌমাছি ভো ভো করে উড়ছে, চাকে বসছে, আবার মধু আহরণের জন্য বেরিয়ে পড়ছে। আর মৌমাছির এসব চাকের নিচ দিয়ে চলাচল করছে বাড়ির মানুষ। বাড়ির সকলে যার মতো সে কাজ করছে। কখনো চাকে হাত বুলিয়ে দিলেও বা আচমকা হাত লাগলেও কোনো ক্ষতি করছে না মৌমাছির দল। প্রতি বছরে নভেম্বর মাস থেকে শুরু হয়। নভেম্বর মাস থেকে আসে, নভেম্বর আবার অক্টোবর থেকেও শুরু হয়। 6 মাস থাকবে, দেখা যাচ্ছে বর্ষার সিজনে চলে যায়। ওরা 6 মাসেরও বেশি থাকে অনেক সময়। মানে যখন ঝড় বৃষ্টি হয় তখন তো খাদ্য পায় না, তখন ওরা আবার চলে যায় এই জায়গার থেকে। আর আমি এই 6-7 মাস মধু বিক্রি করবো। বিক্রি করে আমার অনেক, দেখা যাচ্ছে বছরে প্রায় 1-1.5 লাখ 2 লাখ টাকা মধু বিক্রি করি। দেখলে আপনি মনে করতে পারেন এই পতঙ্গ তাদের পোষা, তবে না, মানুষকে ভালোবেসে ফেলেছে মৌমাছির এই দল। আর সেই ভালোবাসায় 18 বছর ধরে মৌমাছির সাথে বসবাস করছেন হীরামণি ও তার পরিবার। এই মৌমাছিতে আমাদের কোনো ক্ষতি করে না, কিন্তু যদি নতুন লোক আসে, তারা যদি জোরে, আমি তাদের আগে থেকে বলে দিই যে আপনারা ধীরে সুস্থে বাড়ির ভিতরে ঢোকেন। আস্তে আস্তে যদি ঢুকা হয় তাহলে এরা কিছু বলে না, কিন্তু যদি উল্টো পাটা দেখাচ্ছে দৌড়ি ছুটোছুটি করলে মৌমাছি ধরবে। এতে করে তার কোনো ক্ষতি হচ্ছে না, বরং মৌমাছির এই মধু বিক্রি করে হীরামণির সংসারে এসেছে সচ্ছলতা। হীরামণি আক্তার যশোর জেলার ঝিকরগাছা উপজেলার সদর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে বাড়ি। সাবেক ইউপি সদস্যও তিনি। তার বাড়িতে এবছর 8টি চাক করেছে মৌমাছিরা। বাড়ির বারান্দায়, সিঁড়ির উপরে ও বাড়িতে প্রবেশদ্বারের মূল গেটে রয়েছে বড় বড় আকৃতির এসব চাক। আমার ওই বাড়ির এই মধুর চাক 17-18 বছর ধরে চাক বাঁধে। প্রত্যেক বছরে 17 কান 18 কান 20 কান করে চাক থাকে। এবার আছে 8টা চাক আছে, কিন্তু এবারে চাক অনেক বড় বড়। এই মধু বেচে আমি অনেক স্বাবলম্বী। আমার এই যে বাচ্চারা আছে, লেখাপড়া শিখানো, দেখা যাচ্ছে সংসার চালানো, অসুখ বিসুখ চিকেন যা প্রতি বছরে প্রায় 1-1.5 লাখ টাকার আমি মধু বিক্রি করি।